ছোট্ট এক নদী, তার উপর বাঁশ আর কাঠ দিয়ে তৈরি করা হয়েছে একটি সেতু। এলাকাবাসীর কাছে সেতুটি পরিণত হয়েছে বিনোদন কেন্দ্র হিসেবে, যেখানে প্রতিদিনই ঘুরতে আসে শতাধিক মানুষ। সেতুর উপর বসে কেউ গল্প করছেন, কেউ বা বন্ধুদের সাথে সেলফি তুলছেন, কেউ বা প্রিয় মানুষকে দোলনায় বসিয়ে দোল দিচ্ছেন, করছেন খোশ গল্প। পাশেই নদী পার হচ্ছে গরু, রাখাল গরুর পাল নিয়ে ফিরছেন বাড়িতে। এমন অভূতপূর্ব দৃশ্যের দেখা মিলবে ঝিনাইদহের শৈলকুপায়। এই উপজেলার শ্রীরামপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কালী নদীর উপর বাঁশ দিয়ে নির্মিত সেতু এখন এই এলাকার মানুষের অবসর যাপনের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কয়েক বছর আগেও নদীর দুপারের মানুষের যাতায়াতের একমাত্র বাহন ছিল নৌকা। নদীতে সেতু না থাকায় বছরের পর বছর বিচ্ছিন্ন ছিল এপার আর ওপারের দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ। পরে স্ব-উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করে দুই জনপদকে এক করেছে এলাকার বাসিন্দারা। সেতুটি এখন এই এলাকার মানুষের বিনোদনের খোরাক জুগিয়েছে। সেতু, নদী ও আশেপাশের প্রাণ প্রকৃতি দেখতে প্রতিদিনই শত শত মানুষ পরিবার, পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ছুটে আসছেন। বিশেষ করে পার্শ্ববর্তী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশে হয়, এজন্য আমরা অবসর সময়ে এখানে ঘুরতে আসি। খুব সুন্দর আসলে, খুবই সুন্দর। মানে না দেখলে আর কি, বাস্তবে নিজে চোখে না দেখলে আর এটা বলার থাকে না। আমরা যদি যে কোনো জায়গায় ঘুরতে যাই, হয়তো দেখা যাচ্ছে কুষ্টিয়া শহরে যাইতে হয় কিংবা ঝিনাইদহতে যাইতে হয়, কিন্তু এখানে আমরা হয়তো 20 টাকা দিয়ে আমরা চলে আসতে পারতেছি। আর এখানকার যে ভিউটা, আশেপাশে অন্য জায়গায় এই ভিউটা নাই। সেতুটির আশেপাশের প্রকৃতি এক এক সময় এক এক রূপ নেয়। শীতকালে শিমুলের লাল ছোঁয়া, আর বর্ষায় নীলাভ আকাশ, সাথে স্বচ্ছ পানিতে টইটম্বুর। চারিদিকে স্বচ্ছ বাতাস আর সবুজের সমারোহ যেন ছবির চেয়েও সুন্দর। আমরা যারা গার্জিয়ানরা আসি বাচ্চাদের সাথে দেখা করতে, তারা এলে ভালো লাগবে এখানে। আমি মূলত একদম চাকরিজীবী, সময় খুবই কম পাই, তো অবসর টাইমে দুই মেয়েকে নিয়ে ঘুরতে আসছি। এলাকার যুবকরা স্ব-উদ্যোগে 2022 সালে প্রায় 4 লাখ টাকা ব্যয়ে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করে এই দৃষ্টিনন্দন সেতুটি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।